গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ রবিবার, আজকে ছুটির দিন। ভেবেছি অনেক কাজ করব, একেবারে লিস্ট বানিয়ে রেখে দিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আরও একটা ভীষণ দরকারি তথ্য। বর্তমান সরকারের পক্ষ থেকে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সেই সমস্ত মেয়েদের বা মায়েদের জন্য যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হচ্ছে সে বিষয়ে দুটি কথা বলবো। অনলাইন ফর্ম ফিল আপ করতে ডিভিডি লিঙ্ক যুক্ত ব্যাংক ডিটেলস ছাড়াও কি কি ডকুমেন্টস লাগবে, আর ক্যান্ডিডেটকে ফর্ম ফিল আপের সময় প্রয়োজন হয় কি না। যদিও আমি জানি আমার এটা ডেইলি ভ্লগের চ্যানেল, তবুও আমার মনে হয়েছে যদি এই বিষয়টা একটু বলে দিই, তাতে করে যদি কারোর কোনো সুবিধে হয় তাহলে আমার ভালো লাগবে। যাই হোক, চলুন আগে দিনটাকে শুরু করি। আপনাদের মধ্যে একজন বলেছিলেন, দিদি কলেজ যাবার আগে সকালবেলায় তোমাদের কর্মকাণ্ডের একটা চিত্র যদি আমাদের সাথে শেয়ার করতে পারো। বহুবার ব্লগে আমি তা শেয়ার করেছি, আজকে তাও একবার শেয়ার করে দিচ্ছি সকালবেলায় উঠে আমরা কী কী কাজকর্ম করে থাকি। আজ যেহেতু রবিবার, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি 7টার সময়। এখন ঘড়িতে বাজে 7:30। আপনারা জানেন এতদিনে যে বাড়ির কাজ আমরা দুজনে মিলেই ভাগাভাগি করে থাকি। ঘর ঝাড় দেওয়ার কাজটা আমার থাকে আর মোছার কাজটা ওর থাকে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখনও মুছে দিচ্ছে। আর আমি চলে গেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও ভ্লগে এর আগে আমি এগুলো শেয়ার করেছি, তবুও আজকে একটু অন্যভাবে বানাবো। আজকাল উত্তম অফিস থেকে ফেরার সময় কলকাতা থেকেই এই বেল পেপারগুলো নিয়ে আসে, বেশ কম দামে পায়। মানে এই সবুজ ক্যাপসিকামগুলো পায় 40 টাকা করে কেজি, আর রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপারের দাম নেয় 80 টাকা করে কেজি, যেটা আমাদের এখানে 200 টাকা কেজি। আর সবুজ ক্যাপসিকামগুলো 100 টাকা কেজি। আমাদের গ্রিলের রং তো সাদা, খুব নোংরা হয়, আর সাদার ওপরে নোংরাটা খুব ভালো বোঝা যায় তাড়াতাড়ি। সেই জন্য উত্তম ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। আলাদা কাপড় দিয়ে আমি বললাম পরে পরিষ্কার করে দেবো, তুমি ওইভাবে রেখে দাও। যাই হোক, সবজি কাটতে কাটতে যে কথা ব্লগের শুরুতেই বলেছিলাম যে বলবো, সেই কথাগুলো নিয়ে আলোচনা করি। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে মূলত 7টা ডকুমেন্ট আপনার লাগবে। সেই 7টার মধ্যে প্রথম হলো আধার কার্ড, দ্বিতীয় ভোটার কার্ড, তৃতীয় রেশন কার্ড, চতুর্থ প্যান কার্ড, পঞ্চম মেডিকেল ইন্স্যুরেন্স কার্ড। অনেকেরই স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই কার্ড, আর যদি সেটা না থাকে কোনো বেসরকারি মেডিকেল ইন্স্যুরেন্স থাকলে তার তথ্য। ষষ্ঠ, যিনি আবেদন করছেন তার এবং তার পরিবারের পক্ষে কতটুকু জমি রয়েছে তার পরিমাণটা উল্লেখ করতে হবে শুধুমাত্র। তার জন্য কোনো সাপোর্টিভ ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হচ্ছে না। সপ্তম, আর একটা যে তথ্যটা প্রয়োজন, যার সাপোর্টিভ ডকুমেন্ট আপলোড করার কোনো প্রয়োজন নেই, সেটা হলো যে পার্ট নম্বর, মানে আপনি কোন অ্যাসেম্বলির কত পার্ট নম্বরে রয়েছেন। যখন ভোট দিয়েছিলেন তখন বিএলআরও এসে বাড়িতে একটা কাগজ সবাইকে প্রোভাইড করে গেছিলেন, সেখানেই পার্ট নম্বর, আপনার ব্লক, অ্যাসেম্বলি সব লেখা আছে, ওখান থেকে ওই তথ্যটা পাওয়া যেতে পারে। আর এর বাইরে যদি কারো কোনো রকম কাস্ট ফেসিলিটি থাকে, আমি বলতে চাইছি এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস, তাদের সেই সমস্ত সাপোর্টিভ ডকুমেন্ট। এবার পরিবারে যারা রয়েছেন সেই সমস্ত ডিটেলস তথ্য সেখানে পুট করতে হবে। প্রথমেই হাজবেন্ডের ডিটেলস পুট করতে হবে, তারপরে যিনি আবেদন করছেন তার, আর সন্ততিরা যদি থাকেন তারপরে তাদের ডিটেলস। এবার যদি কারোর মেয়ে সন্তান থাকে, তিনি যদি বিবাহ হয়ে যায় তাহলে তার ডিটেলস দেবার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি ওই পরিবারে আর থাকছেন না। ওই বাড়িতে কজন থাকছেন শুধু সেই কয়জনের ডিটেলসই কিন্তু পুট করতে হবে। এবার বলি, এই সমস্ত ডকুমেন্টগুলির মধ্যে কোনগুলোর ছবি তুলে আপনাকে আপলোড করতে হবে। তা হলো আধার আর ভোটার কার্ড। এই দুটোরই আপনার দুপাশের বোথ সাইডের ছবি তুলতে হবে, তারপরে আপলোড করে দিতে হবে। আর বাকি যে প্যান কার্ড, রেশন কার্ড, এই সমস্ত কার্ডগুলো রয়েছে বা স্বাস্থ্যসাথী কার্ড, তার শুধু নম্বরটা প্রয়োজন, তার ছবি তুলে আপলোড করার কোনো দরকার নেই। তাহলে এটা যথেষ্ট ইজি। আর এই তথ্যগুলো আমাদের কাছে সবসময়ই থাকে।
সো এই ফর্ম ফিল আপ নিয়ে এত প্যানিক করার কিচ্ছু নেই। যারা আবেদন করবেন তারা গুছিয়ে শুধু এই কটি ডকুমেন্ট নিয়ে আপনারা আপনাদের নিকটবর্তী ক্যাফেতে চলে যেতে পারেন, বা বাড়ির পাশে যদি কেউ ল্যাপটপ আছে যার, বা যিনি ফর্ম ফিল আপ করতে পারেন তাদেরকে দিয়েও করিয়ে নিতে পারেন। মোবাইলে ফর্ম ফিল আপ করা যাবে কি না সেটা আমার জানা নেই, কারণ আমরা মোবাইলে করে দিইনি ওনাকে। আর কোথাও কোনো ছবি বা শোয়ের প্রয়োজন নেই। সো ক্যান্ডিডেটকে না নিয়ে গেলেও চলবে ক্যাফেতে। যদি মনে করেন যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বা ক্যাফেতে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন, সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে না নিয়ে গেলেও হবে। বাড়িতে যিনি আছেন একটু বোঝেন বা বিষয়গুলো জানেন, এই সমস্ত ডকুমেন্ট কটা একটু গুছিয়ে নিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় হয়ে এসেছে। আপনারা দেখেছেন যে বেল পেপারগুলো আমি হালকা সতে করে নিয়েছিলাম, আর আজকে রান্না করছি আমি সর্ষের তেলে। আমার সর্ষের তেলের এই যে গন্ধটা না খুব ভালো লাগে। আর সুজিটাকে আমি ড্রাই রোস্ট করতে ভুলে গিয়েছিলাম, তাই আর একটা তাওয়াতে ওটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম পাশাপাশি। সাথে একটু চীনাবাদাম যোগ করেছি, আর করেছি একটু কিশমিশ। একটু লঙ্কা কুচিয়ে দিলে ভালো হতো, কিন্তু ফ্রিজে একেবারে লঙ্কা কুচি নেই। আরও আপনার যদি মনে করেন আপনি সুইট কর্ন দেবেন, আপনি একটু পিস দেবেন, এগুলোও দিতে পারেন। তো আমি এই শুধু বেল পেপার দিয়ে বানাবো। বেল পেপার এত নিয়ে আসছে উত্তম আজকে, নাহলে পচে যায়, বেশি দিন তো থাকে না, এটাকে শেষ করতে হবে। আমার এটা প্রায় হয়ে এসেছে। এবার জলও দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম পরিমাণ মতন একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আর মিষ্টি একটু দেবো আমি, একটু জ্যাগেরি পাউডার অ্যাড করব, সেটা একদম শেষে। এখন একটু ঢেকে দিচ্ছি, একটু সুজিটা ফুলে যাক, নাহলে তো সেই কিরকির করবে। আর বেশি জল দিলে পারে কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে, এই ঝুরঝুরে ব্যাপারটা থাকবে না। এই জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। যে বাটিগুলোতে আমি তরকারি সার্ভ করি, বলতে পারেন ওই বাটির হাফ বাটি জল আমি দিয়েছি। আর এখানে নতুন একটা জ্যাগেরি পাউডার আজকে খুললাম, এটা আবার উত্তম অর্ডার করেছে, দেখি এটা খেয়ে কেমন। এই ব্র্যান্ডটা এর আগে আমি ইউজ করিনি। পুরোটা তো ধরলো না, এই জারের মধ্যে অল্প একটু রয়ে গেছে, ওটাই রান্নায় অ্যাড করে দেব। গরমকালে তো কিচেনে পিঁপড়ের ভীষণ উপদ্রব, কী করে এর থেকে মুক্তি পাবো আমি জানি না। যদি কারোর কাছে এ বিষয়ে কোনো টিপস থাকে প্লিজ আমাকে কমেন্টে শেয়ার করবেন। আর যে তাওয়াতে আমি ড্রাই রোস্ট করলাম সুজিটা, আর ফ্রাইং প্যানে আমি রান্না করছি, এই কাস্ট আয়রনের জিনিসগুলো কিন্তু ইন্দাস ভ্যালি থেকে নেওয়া। আমি লিংক শেয়ার করে দেবো, আপনারা চাইলে পারচেস করতে পারেন। প্রোডাক্টকে আমি ট্যাগ করে দেবো। এখন তো সামার সেল চলছে, জিনিসপত্রের দাম ভীষণ কমে গেছে, তো এটা সুবর্ণ সুযোগ, আপনারা নিতেই পারেন। আর আমার একটা কোড আছে, প্রিয়াঙ্কি দাস। এই কোডটা যদি আপনারা দেন, যে ছাড় চলছে তার উপরে এক্সট্রা 12% ছাড় আপনারা পাবেন। আমি এদের নিজেদের ওয়েবসাইটের লিংক শেয়ার করে দেবো, সেখান থেকে পারচেস করলে আপনাদের বেশি সুবিধা হবে। অন্যান্য সমস্ত ওয়েবসাইটের তুলনায় যদি আপনারা এদের নিজেদের ওয়েবসাইট থেকে কেনেন এই জিনিসগুলো, তাহলে এক্সট্রা ছাড়ের ওপরে আরও 12% ছাড় পাবেন। যাই হোক, উত্তমকে তো দিয়ে দিয়েছি, ও খেয়ে খুব ভালো বললো, কিন্তু যে চামচটা আমি দিয়েছিলাম ওটা স্যুপ খাওয়ার চামচ ছিল, ওর খেতে অসুবিধে হচ্ছিলো, এমনি চামচ ওকে এনে আমি দিয়েছি। এবার খেতে খেতে ওর সাথে একটু তরকারি কিছু কথা আলাপ আলোচনা সারার আছে, সেগুলো সেরে নেব। মানে দুপুরবেলায় একটা কন্টেন্ট আমি শ্যুট করব, অবশ্যই একটা কুকিং ভিডিও, সেটা নিয়ে একটু কথা বলবো, আর কী কী আনতে হবে সেটাও বলে দেবো। আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে ম্যাঙ্গো সিরিজের যে শর্ট ভিডিও আমি দৈনিক আপলোড করছি, আপনাদের দেখতে কেমন লাগছে, আর কী কী রেসিপি আপনারা চান। সুন্দর সুন্দর আম এনেছে, গোলাপ খাস, হিমসাগর। এখানে আমি আমগুলো কেটে নিয়েছি আর সুন্দর করে তাহালাটা সাজিয়েছি। এখন ওই 12টা মতন বাজে, এই ফলটা খেয়ে তারপরে দুপুরে রান্নায় ঢুকবো। হ্যাঁ না, ইয়েস, এখানে 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 ডাইনিং বসো। হুম হুম হুম, ফ্যানটা চালাও। এই কালো থালাটা কিনেছিলাম মেলা থেকে, লাস্ট ব্লগে আপনাদেরকে তো জিনিসগুলো শেয়ার করেছি, আপনারা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন। দেখেছেন কালো থালাতে জিনিসপত্র সাজিয়ে দিলে কি ভালো লাগে দেখতে। উত্তমকে বলছিলাম যে আম আর জাম তো রয়েছে, শুধু অপেক্ষা থেকে গেল লিচু আর কাঁঠালের।
লিচু এবছরে খুব খেয়েছি, কাঁঠাল এখনও পর্যন্ত খাইনি। তবে আমি যে খুব ভালোবাসি তেমন নয়, 2-1 পিস খেয়ে থাকি বছরের ফল, খুব একটা খারাপও আমার লাগে না। একটু ওই শক্ত শক্ত খুব মিষ্টি টাইপের কাঁঠালগুলো হয় না, খাজা কাঁঠাল বলে হয়তো, সেইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। উত্তমকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে জামের দাম কেমন, ও বলল 250 টাকা করে কেজি নিয়েছে। তবে আমাদের এখানে কিন্তু একটু কমই আছে। গতদিন অফিস থেকে এসে বলেছিল যে দমদমে ও জাম দেখেছে খুব সুন্দর, সাইজগুলো এর থেকে একটু বড়, সেগুলো 400 টাকা করে। বাপরে বাপ, 400 টাকা জাম! মানে রাস্তাঘাটে দেখা যায়, আমাদের কলেজের ওখানে দেখা যায় যে জাম গাছের তলায় পড়ে পুরো মাটিতে মিশে গেছে, কেউ খাচ্ছে না। আর আমি না এই সমস্ত ফল খেতে খুব ভালোবাসি। লাস্ট ওয়ান, এটা আমার নেবে? নেবে কেন, এটা তো ছোট সাইজ না। জামগুলোর উপরে একটু নুন ছড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু ফলের সাথে নুন দিলে নাকি ফলের গুণ নষ্ট হয়ে যায়। আর এনাকে দেখুন, মাঝে মধ্যেই আসেন, আজকে সঙ্গীকে নিয়ে আসেননি, এর আগের দিন সঙ্গীকে নিয়ে এসেছিলেন, কিন্তু সেই সময় না আমি ওনাদেরকে ক্যাপচার করতে পারিনি। আজকে দেখছি আবার এসেছে। অনেকক্ষণ এসেছি রান্না করতে, এখন বাজে 2টো, আমার রান্না প্রায় কমপ্লিট। উত্তমের থালা রেডি করেছি, চলুন ওকে খেতে দিয়ে দিই। আজকের মেনুতে রয়েছে দই বেগুন, শাক ঘন্ট, মোচা ঘন্ট, কচুর ডাঁটা বাদাম দিয়ে, আলু ফুলকপি পনিরের রসা, আর ভাইরাল সেই বড়া দিয়ে ঝিঙের ঝোল, আর সাথে চাটনি। কেমন? আর একটা তরকারি বলতে ভুলে গেছি, কাঁঠালের আটি দিয়ে বিভিন্ন নিরামিষ সবজি দিয়ে একটা ঘন্ট মতন। আসলে মা অনেকগুলো তরকারি আজকে পাঠিয়েছে, 3-4 রকমের, আর আমি বানিয়েছি 2-3 রকমের, তাই এই থালাটা এত সুন্দর সেজে উঠেছে। খাওয়া দাওয়ার পরের কাজটি করছে উত্তম, ও আমাকে প্রচুর হেল্প করে। আর এদিকে দেখুন কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, এখন ঘড়িতে বাজে ওই 4:30 মতন। মানে স্নান করে গেছিলাম আমি রান্না করতে গিয়ে, এত ভ্যাপসা একটা গরম, মানে আর পারা যাচ্ছিল না। প্রে করছিলাম যে কখন বৃষ্টি নামবে। তো এখন ভীষণ খুশি হয়ে গেছি যে অপেক্ষার অবসান। আর আমার ছাদ বাগানের অবস্থা তো খুবই খারাপ, এদের আবার যত্ন নেওয়া শুরু করতে হবে। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি।